আমি পছন্দ করি গামাখা ভুনা, একটু ঝাল ঝাল মুরগির গা থেকে তেল ছেড়ে দিলেই খেতে মজার হয় বেশি। আর অন্যজন খেতে পছন্দ করে ঝোল। সব মিলিয়ে সব কথা চিন্তা করে এক এক দিন এক একভাবেই রান্না করে নিতে হয়। আজকে মূলত একটু মাছই রান্না করে নিব, তবে মুরগিটাও আমাকে রান্না করে নিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আমাদের মতো মায়েদের জন্যই বাচ্চাদের মাছ খাওয়ার অভ্যাস গড়ে ওঠে না। মাছ খেতে পারবে না বলে আমরা আগে ভাগেই মাংস রান্না করে রেখে দিই। সেই জন্য বাচ্চারা মাছ খাওয়ার একদম ট্রাইই করে না। বলি সব দোষ বাচ্চাদের উপর চাপিয়ে দিই যে আমার বাচ্চা মাছ খেতে চায় না, যে কাজটা আমিও করি। পটল আলু দিয়ে মাছটা আজকে রান্না করে নিচ্ছি, সাথে একটু কাঁঠাল বিচিও দিয়ে দিলাম। কখনো আমি এভাবে রান্না করিনি, কাঁঠাল বিচি ভালো লাগে খেতে, তাই আমি দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, একদম ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। কাঁচামরিচও দিয়ে দিলাম। পটল আলুর ঝোল তরকারি মাছ দিয়ে ভালোই লাগে খেতে। রান্না করার মাঝখানে আমি অল্প একটু লেবু পানি খেয়ে নিলাম, আর মেয়ে এসে বলল আম কেটে দিতে, সেজন্য ডিজাইন করে একটু আমও কেটে দিয়েছি। এই যে মুরগি রান্না বসিয়ে দিয়েছি। এমনি তো বাচ্চা আমাকে বলছে মা একটু রোস্ট সাইজ করে আজকে মুরগিটা রান্না করে দিও। আবার আমার প্রতি পছন্দ ঝাল ভুনাটা একটু ছোটো ছোটো টুকরা করে একটু ঝোল করে রান্না করে দিলে খেতে পছন্দ করে বেশি। আজকে একটু রোস্ট সাইজ করে মাংসটা রান্না করে নিচ্ছি। রান্না করতে গেলে এক একজন এক একভাবে এসে আবদার করে, মেয়ে এভাবে খাবে তো প্রতি অন্যভাবে খাবে, সেভাবে মাথায় রেখেই রান্নাটা সেরে ফেলতে হয়। আমার মনে হয় সব জায়গায় একই রকম, সব গৃহিণীদের একই অবস্থাই হয়। কথা বলতে বলতে কষানো মশলার উপর মাংসগুলি, ধুয়ে রাখা মাংসগুলি সব দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে একটু আঁচটা একটু কমিয়ে রেখে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিব। আসলে আমি একটু পাতিলটাও চেঞ্জ করে নিয়েছি মাঝখানে। এখন কষিয়ে নিচ্ছি মাংসগুলি ভালোভাবে। আজকের ওয়েদারটা একটু মেঘলা, সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আরেক সমস্যা, কারেন্ট চলে যায়। বৃষ্টি বাদলে গাছগুলি একদম সবুজ হয়ে গেছে, একদম পরিচ্ছন্ন, ভালো লাগে। আমি রান্না করছি আর জানালা দিয়ে বৃষ্টি দেখছি। এরকম ওয়েদারে পাতলা খিচুড়িটা দারুণ হতো খেতে, তবে গরুর মাংসের সাথেই খেতে বেশি ভালো লাগে। মুরগির মাংসের সাথেও খাওয়া যায়। আমি অবশ্য পাতলা খিচুড়ি আচার দিয়েও খেয়ে নিতে পারি। রান্নাটা আমার শেষ পর্যায়ে, কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন ভালোভাবে বলক উঠলে, তেল ভেসে উঠলেই নামিয়ে নিতে পারব। মাঝখানে থেমে বৃষ্টি আবার প্রচণ্ডভাবে শুরু হয়ে গেছে। বৃষ্টির আওয়াজ শুনতে শুনতেই রান্নাটা আমি সেরে ফেললাম, আর চিন্তা করছি খিচুড়ি বসিয়ে দিব কিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।